এই তোর আন্টিটা কই পেছস? এটা আমার বাপের হইছে। আন্টিটা তো সুন্দরই লাগে। আন্টিটা আমার কাছে বিক্রি করে এলা। না, এটা আমার বাপের শেষ স্মৃতি, মরে যাওয়ার লাগে। আরে তুই এই আন্টিটা কি করবি? তুই বিক্রি করে এলা, তোর অনেক টাকা দিব না, আমার মেয়ের জমাই রেখে দেবো। তোর জমাই তো যে নেশা পানি করে, কাজ কাম বেশি একটা করে না। এই আন্টিটা কি করবি? এই আন্টিটা বিক্রি করে তোর জমার একটা দোকান পাট নিয়ে দিস। না ভাবি, যাই কন ইয়ান কি কথা করবেন না, ইয়ান কি দিতে পারবো? এটা আমার বাপের শেষ স্মৃতি, বুঝছেন? আন্টি তো আমি নিমুই, কাজের মায়ের দিমাগ কত। আমি চেয়ারম্যানের বউ, আন্টিকে আমি নিমু না? আন্টি তো আমি নিমুই। লামাই খাই ঘুরে ফিরে আন্টি ব্যস্ত না। আংটি দেখতে তো স্বর্ণেরই মনে হয় এটা স্বর্ণই হইবে। আসিয়া, আসিয়া, কি হয়েছে? কাম কাজ করে না, স্বর্ণের টুকলো পাইছে মনে হয়। আরে স্বর্ণের টুকরা না, স্বর্ণের টুকরা না, কাঁচা সোনা পাইছি, কাঁচা। তুমি দেখো, এই যে একটা স্বর্ণ, নিম্ন তো 50-60 হাজার টাকা দাম আছে, বেচলে মেলা দাম। এরা দি 20 টাকাও দাম না, এরা দি বাজারে স্বর্ণ। এরা কি কোনো দাম আছে? এরা কি স্বর্ণ? 20 টাকা দামের একটা আতুরি আংটি নিয়ে এরা কয় মানে স্বর্ণ। এই, স্বর্ণ চেনস তুই? স্বর্ণের দোকান দিছস কোনোদিন? এটা হলো অরিজিনাল স্বর্ণ, নিম্ন তো 50-60 হাজার টাকা দাম আছে। তুই নিজের জামাইয়ের ভালো দেখতে পারস না, অসভ্য মহিলা। হ্যাঁ, এইটা যে কোনো লোক দেখলে কইবে স্বর্ণটা তো স্পষ্ট বোঝা যায়, এটা তো স্বর্ণ। এরা তুই 20 টাকা দামের আংটি, এরা স্বর্ণ না। এই এই দেখ, আজকেই প্রমাণ হয়ে যাবে, বিকাল বেলা আমি স্বর্ণকার কাকারে দেখাম। 20 টাকা দামের আংটি নিয়ে বাহাদুরি, 20 টাকাও দাম নাই। জামাইয়ের ভালো দেখতে পারে না, দেখছো? কারে আমি আনলাম বিয়া কইরা? নিজের জামাই একটা জিনিস পাইছে না, এটা ভালো হয়েছে, সুন্দর জিনিস। এটা তোমার, হ্যাঁ, 1 লাখ টাকা দাম, তোমার কওয়া উচিত। কয় এটা 20 টাকা দামের আংটি। আংটিটা মনে হয় ভালো দামই পামো। অনেকটা দামের আংটি রে, অরিজিনাল স্বর্ণের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে নুরা, কি অবস্থা? একটা কথা কইতাম আর কি। কথাটা হয়েছে কি, ওই এই যে একটা আংটি, হ্যাঁ, এই আংটিটা দেখেন তো, এটা কত টাকায় বেচন যাইবে? আরে বেটা, এটা কি লিয়ে আইছো? সেটা তো 20 টাকার আংটি, এটা নকল, এটা তো 20 টাকাও দাম নাই। হ্যাঁ, ধর মিয়া, দেন। আংটি চেনে না? আংটি চেনেন? এটা অরিজিনাল স্বর্ণের আংটি। আংটি আপনি চিনেন মিয়া? আরে এটা কি আংটি লিয়ে আইছো? একটা অরিজিনাল আংটি রে আপনি বাজারি আংটি করেন মিয়া? দান্দা তো ভালোই হেকছে। কালকে লিয়ে এলি একটা চেন নকল, আজকে আবার নিয়ে আইছো একটা আংটি, হেটাও নকল। তোর জীবনে কি আসল বলতে কিছু জিনিস নাই রে? কাকু, মেজাজটা গরম করেন না, আমার কিন্তু মেজাজ গরম আছে কাকু। আমনে এই উল্টা পাল্টা কথা কন, আমি কিন্তু লজ্জা পাইছি, খুব লজ্জিত আমি কিন্তু। এককালে এখানে মনে করেন 20-এর বোতল আছে, এককালে ডক করে খাইয়ালামু, খাইয়া মরিয়া যামু, মরবার কালে লিখিত দিমু যে আমি এই স্বর্ণকার কাকার কারণে লজ্জিত হইয়া আমি আত্মহত্যা করিয়াছি। এ বেটা, তোর 20 খাওয়া লাগবে না, তুই হেনে যা। আমনে যান, আমি এখানে প্রস্তাব করবো। আই কি করলি? আমি এখানে প্রস্তাব করবো, আপনি যান। এত সুন্দর একটা স্বর্ণের আংটি রে কয় কি বাজারি আংটি, স্বর্ণকার হইছে। আচ্ছা, স্বর্ণকার কাকু তো মিথ্যা কথা কইবে না, আমার মনে হয় এটা আসলেই স্বর্ণ। যাস, নকল সোনা চুরি করিয়া
পাপের বাগি ওর দরকার নাই, যার স্বর্ণ হেরে দিয়ে দিন। হ্যাঁ, কেডা করছে যাই দেখেন। তোর কথাই তো কইলো। এই বেটা, এদিক চা। তোর নামে অনেক বিচার আছে চেয়ারম্যানের কাছে। এবার যদি ধরে না চেয়ারম্যানে, তো ট্রেনে একটু ছুড়ে ফেলাইবি। বুঝছস? হ্যাঁ দেখ মনে, হ্যাঁ এটা আমি কেমনে বাঁচবো এটা আমার চিন্তা ভাবনা আছে। তুই ভালো হয়ে যাস, তোর সাবধান করে দিলাম। সরেন যা। গন্নাই বেড়ার বন্দুক কান্দে। কি ব্যাপার? কি শুনি এলাকার মানুষে কানাকানি করতে আছে, আমি ঘরের মানুষ, আমি শুনি না। কি ব্যাপার? আর কয়ে না, ওই যে নুরাই আছে না, নুরাই আমার আন্টি সই করে নিয়ে গেছে। আন্টি? তোমার তো কোনোদিন আন্টি আন্টি দেখলাম না, আন্টিও আইলো বলছে। সত্যি করে বলো তো, কোনো সমস্যা আছে না, কোনো পেস্টেজ আছে কিনা? আরে চুপ করো, আন্টি আড়াইলো আড়াইছে না, আড়াইলো না আড়াইছে, ওই আন্টি আমার লাগবই, নুরে ওই আন্টি আমার দেওয়া লাগবই। ও বাপ নাই মা নাই, তুই এতিন একটা পোলা, খাওয়া আছে মামুকো বাড়ি। এই যে মানুষের যে বদনামটি করে, এ মগু কি লজ্জা লাগে না? বেড়া মগু কি শরম না? তুই মগু বাইক না? হ্যাঁ, এই যে কাজ কাম করো, ছুটির চেষ্টা করো, মানুষের এইটা আনো সেইটা আনো, মানুষের যে মন্দ কথা কয়, কত আরো মন্দ কোয়া দিন তোর লেগে কত জ্বালা সইতে মানুষের কথা কয়, তুই মুরে বুঝা। মামু আসলে কথা হইলে কি জানেন, আমি কিন্তু কোনো চুরি চেষ্টা আমি করি না, বুঝছেন? আমি এই জীবনে একটা সুতাও মাইসের চুরি করি নাই। এই ওই মাইসে কিনলে কি আমি একটু দুর্বল, টাকা পয়সা নাই, আমার থাউন না ঘর নাই, থাই মামু বাড়ি, এর লেগে মাইসে দুর্বল মনে করি, বুঝছেন? মনে করে যে এলাকার মধ্যে এই দুর্বল, এর লেগে এলাকায় চুরি চেষ্টা হইলে কোন দুর্ঘটনা হইলে আমার নাম কয়, কারণ আমি নরম, আমি দুর্বল, আমার কিছু নাই, সবাই সবাই আমার দিকেই চায়। কিন্তু আসলে তো মামু আমি কোনো চুরি চেষ্টা আমি করি না মামু। চুরি চেষ্টা করস না, ঠিক আছে, কাজ কাম কর, কাজ কাম করলে তোর মানুষ এই কথা কয় না তোর। আর আমার গৌরব তো কথা শোনা লাগে না মানুষের। মামু কাজ কাম ওই যে এই মাইসের কামের কথা কইলে তাহলে মাইসে কয় কি কয় যে এ বেটা তোরে কামি নেবো, তুই রটমট চুরি করবি বেটা, হ্যাঁ তোরে কামে নেওয়া যাইতো না। গরু রাখতে দিলে হ্যাঁ মাইসে ডরায়, মাইসে মনে করে কি আমি মনে হয় গরু নিয়ে বেচছিলাম। মামু আমি কি চুরি করতে পারি আমার মনে হয়? হ্যাঁ, আমি জীবনে মাইসের এক গাছ ফুটটাও ধরি নেই না কইয়া। ধরো না, এটা তো মোরা বুঝি, মোরা তো এটা বুঝি, বলছে মানুষে তো বুঝতে পারি না। তুই তো গরস বাদামের মতো টলস টলস, তাই লেগে তো মানুষে খারাপ করে। কাল খাতে সুন্দর মতন কাজ কাম করবি, কাজ বুঝিয়া কাজ করবি, ভালো কাজ করবি, যা। আচ্ছা ঠিক আছে মামু। আচ্ছা যা। কি রে ভাবি গেল কই? ভাবি, ও ভাবি। কি হয়েছে? কি হয়েছে? তুমি কি ব্যাপার ভাই? ভাবি আমি এই আংটিটা পাইছিলাম আমরা গো ওই দরজায়, এই যে দেখেন আপনার এটা আমের আংটি আমি জানি। না এটা তো সোনার আন্টি না, এটা তো আমার না, ভালো সাদা লেগে আন্টি নিয়ে এসে, এইটা তো আমার আন্টি না, এই ঘুরে আন্টি নিয়ে এসে, এই চোর পাওয়া গেছে, এসো আগে দেখায় জি ভাবি। বান বান ওর বান, চোর পাইছি, রশি আন বান। ভাবি এটা কি কন? এটা তো আমের আংটি, এইটাই আমি পাইছি। না না, আমার আন্টি বাসায় রেখে এরপরে তুমি আন্টি নিয়ে আইসো, এটা আমার আন্টি না, এই আন্টি নকল আন্টি ঘুরাইয়া নিয়ে আইসো। আমার আন্টি সোনার আন্টি এরকম রে, এই আন্টি ঘুরাইয়া না হয়েছে, এসো রশি আন বান মরে। তোরে আমি কইছিলাম ফালা ফালা ভালো হয়ে যা, ঠিক আছে? তোরে বানু না এদিকে আয়। ভাবি এটা আপনি কি করেন? আমি অরিজিনাল আংটি পাই না, এইটাই পাইছি। এই যে রশি, এই যে রশি কই? এই যে রশি, এই যে ফালা ফালা বানু ধরে দেন, ভাবি ধরে দেন। ফালা ফালা আরে মনে পড়ে কইছিলাম যে ভালো হইছা, তোর গাছটা সিট করে রাখ নয়, দেই তো বুঝছো? তুই তো চাপা মারতাছো, আমার ওই দড়ি দুটা খুললা এরপর চাপাটা মার, দেই তোর কতটুক বল। ফালার ফালা এখানে তোর একেবারে এইখানে কুপকে তুমি তো বাস জিজ্ঞাসা লাগে, পরে যে কি করবো তুই জানো? সুযোগ কিন্তু পাইছি আলা, তোর অনেক কইছিলাম তুই ভালো হইছা। শোন তুই অনেক ভালো হইছা, তুই কিন্তু ভালো হইছা। ভাবি, আয় ভাবি, ভাবি
কি হয়েছে ভাই? ওই নুরা বাইরে দেখছি চেয়ারম্যান বাড়ি আটকে রাখছে, হ্যাঁ নাকি আংটি চুরি করছে, আমরা দায়িত্ব কইছে, আমরা যাইন। আমার তো এটা বিশ্বাস হয় না, ও তো চুরি করতে পারে না, ও তো সাদা সিধা লোক। আনছিস না তোর বাইরে ফোন দে। আচ্ছা ঠিক আছে ভাবি, ফোন দে। ফোন দিতে আসি। নুরার আত্মীয় স্বজন খবর দিছস? স্বর্ণকারের খবর দিছস? আরে নুরার কেউ নাই, ওই নুরার বাড়ির খবর দিছি আর স্বর্ণকারের খবর দিছি, হে রাইতে আছে। আচ্ছা, আপনি নুরার কি হন? আমি অ্যাকচুয়ালি আমার সাথে নূরের কোনো সম্পর্ক নাই, কোনো রকম সম্পর্ক নাই। ওর সাথে জাস্ট আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে কাজকর্ম করে, এই হিসাবের কি আমি আমার গার্জিয়ান। আচ্ছা স্বর্ণকার ভাই, নুরা যে আপনার কাছে আংটি বেচতে নিয়ে গেছিল, ওটা কি ইমিটেশন স্বর্ণ না অরিজিনাল স্বর্ণ জানেন? দেখেন তো এই স্বর্ণটা কিনা, আংটিটা কিনা। তার কাছে বলে একটা আংটি নিয়েছিল, এই আংটিটা কি আসলে স্বর্ণের? না, ওটা যদি স্বর্ণের নাও হয় তাও বলবি স্বর্ণের। কালকে সকালে বিচারে বইব, বিচারের ভিতরে যাই তুই বলবি যে ওটা স্বর্ণের। নুরা তো একটা ভালো মানুষ, ওর নামে মিথ্যে কথা বলা উচিত হবে? আমি যেটা বলছি ওটাই বলবি, নাহলে কারো ছোট কথা দিয়ে এরকম থেকে বাইর করে দেব। ভাই, এই আংটি তো এটা না। নুরার হাতে যে আংটি নুরা নিয়ে আইছে আমার দোকানে, এটা তো আসল আংটি। আমি ভয়ে রাখি নেই। আংটি নুরা পাইবো কই? এই স্বর্ণর আংটি নিচ্ছে চুরি করে আনছে জন্য আমি রাখি নেই এই আংটি। কিরে নুরা, আসল আংটি তো এটা না। আসল আংটি কই রাখছস? আসল আংটি কই রাখছস তাড়াতাড়ি বাইর কর, নাহলে কিন্তু গিরাকেটটা ভাঙ গেলাম। মাথা মুথা গরম করিস না। চেয়ারম্যান সাহেব, আমার কিছু কথা ছিল। বলেন। এখন এই যে নুরারে নিয়ে যে দ্বন্দ্ব, যে ঝামেলা, আমি তো নুরারে শুরু থেকে চিনি, ওর কেউ নাই আসলে। আর আজ পর্যন্ত আমি ওরা দেখি নাই যে কোনো কিছু বা কোনো বেলাইনে কিছু করছে। আমার দাঁড়িয়ে থাকে, খায় দায়, কাজ করে। এখন আমার মনে হয় না যে নুরা এত বড় একটা ডেয়ারিং কাজ ওর দ্বারা সম্ভব, কিন্তু এটা আসলেই একটা চক্র, ষড়যন্ত্র। আপনি এটা কষ্ট করে বের করেন। এই মিয়া, স্বর্ণকার তো তোমার সামনে বললো যে আংটি এটা না, এখানে আবার তো যাচাই করার কি রইলো? তা ঠিক, আসলে এখানে আমাদের আরো কিছু দেখার আছে। যেমন ধরেন, এই যে স্বর্ণকার নিজে সত্য কথা বলতেছে, এই কথার কোনো ভিত্তি নাই আছে। আগে এইটা প্রমাণ করেন যে উনি সত্য কথা বলে কিনা। স্বর্ণকার তো বলতেছে আংটিটা নাই না ওনার কাছে। এখন উনি বলছে যে নিছে, উনি কয় নাই নাই, নুরা কয় নাই নাই, এই কয় নিছে, আমার কাছে এইটাই এই আংটি, স্বর্ণের আংটি। এখন এই যে তরপরটা, এটা কিন্তু এখানে একটা গোলমাল আছে। এই গোলমালটা আমার আংটিটা যে হারাইছে এটা তো সত্য, নুরা নিছে এটাও সত্য। এখন এই যে নুরা আংটি এনে দিছে, এটা তো স্বর্ণকার বলতেছে না এটা নাই নাই স্বর্ণকার। চেয়ারম্যান সাহেব, স্বর্ণকর কাকারে কোন আমার চোখের দিকে তাকাইয়া কথাটা কইতে। আমি এরে আংটি নিয়ে দেখাইছি, এই সময় কইছে 20 টাকা দামের আংটি, এখন কয় স্বর্ণের আংটি। এরে কোন আমার চোখের দিকে তাকাইয়া এই কথাটা কইতো। কি হয়েছে তোমার? তোমার বাইন্দা রাখছে কেমনে? তুমি কি করছো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কি হয়েছে? আমার জামাই আপনারা বাঁধছেন কি কারণে? এই নুরার বউ, তোমার জামাই তোমার ভাবির আংটি চুরি করছে। এই স্বর্ণকারের কাছে বেচতে নিছে অরিজিনাল আংটি, এখন আইনা দিছে তোমার ভাবিরে 20 টাকা দামের আংটি। এই জন্য ওরে এই জায়গায় আইনা বান্দা। চেয়ারম্যান সাহেব, আন্টি এটা ও আমার কাছেও নিছে, এটা 20 টাকা দামের আন্টি, বুঝছেন? এই আন্টিটা পাইয়া ও আমার কাছেও নিছে, নিয়া কইছে যে আন্টিটা আমি পাইছি। ও বুঝছি কে লেগে এমন করে, তুমি কথা কইও না। আমার আন্টিটা নেওয়ার লেগে এমন কথা আছে। আন্টি আমার কাছে আছে, এই নেন আন্টি। দেখো তো এইটাই তোমার আংটি নাকি? হ্যাঁ, এটা তো আমার আংটি পাইয়া গেছি। দেখছো, এই যে চাপ দিছি দেখে আংটি বাইরে আইছে। ঠিক আছে, এটাই আমার আংটি। এই যে আমার আংটি। সোহাগ, নুরার ছেড়ে দে, আংটি যাতে দিছে পাইছি, আর ওর আর মাফ করে দে, ছেড়ে দে।
আমার আন্টিটা কিনতে চাইছিল, বেশি নাই দেখে আমার আন্টিরা ষড়যন্ত্র করে নিয়েই ছাড়লো। আল্লাহ সইব না, তোমার লাস্টে মারলো।